পাতুরি তো অনেক রকম বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে পাতুরি বানিয়ে দেখতে পারেন। কিচ্ছু লাগবে না, বড় বড় চিংড়ি মাছ হলে হয়ে যাবে। ব্যাস, কুমড়া পাতা দিয়ে পাতুরি। চলুন বানানো স্টার্ট করি। তার জন্য লাগবে চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছটা একটু আমি ম্যারিনেট করে নিব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, নেবু থাকলে নেবু রস দিয়ে দিবেন, নেবু যদি না থাকে একটু ভিনেগার, এই হাফ চামচ ভিনেগার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিট চাপা দিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। এতে দিয়ে দিব 3 চামচ সর্ষে, 3 চামচ রাই আর 3 চামচ পোস্ত, এক টুকরো আদা। দিয়ে দেবো 3-4 চামচ নারকেল কুড়ো, কোরানো নারকেল। বন্ধুরা, এটা বানাচ্ছি, এটা খেতে এত দারুণ। পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিব, 1 চিমটে কাশ্মীরের লাল লঙ্কার গুঁড়ো, জাস্ট 1 চিমটে, এই হাফ চামচের মতন। লবণ দিয়েছিলাম, অল্প একটু লবণ দিব। এক চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ সরষের তেল ভালো করে মাখিয়ে নিব। আমি হাতে মাখাবো। অনেক রকম তো পাতুরি বানিয়ে খেয়েছেন, একবার এভাবে বড় বড় চিংড়ি মাছ নিয়ে পাতুরি বানিয়ে খাবেন। ম্যারিনেট করে রেখে দিব আরো 10 মিনিট। দশ মিনিট হয়ে গেছে, আমি এটা সরিয়ে দিলাম। আমি নিয়েছি কিছুটা কুমড়ো পাতা, এই যে ছোট ছোট নরম নরম দেখে। আমি কুমড়ো পাতায় করব। আপনার কাছে যদি কুমড়ো পাতা না থাকে তাহলে কলা পাতায় করবেন। একটা করে কুমড়া পাতা নিয়েছি। এইভাবে কুমড়া পাতা নেওয়া কারণ হচ্ছে কুমড়া পাতার সঙ্গে খাওয়া হয়ে যাবে কুমড়া পাতাটা। এমনিতে আমরা কুমড়া পাতা বড়া বানিয়ে খাই, তার জন্য কুমড়া পাতা নেওয়া। আগে একটু মশলা দিয়ে দিব, তারপরে এই চিংড়ি মাছটা দিয়ে দিব। চেষ্টা করবেন কুমড়া পাতা নেওয়ার। কুমড়া পাতা হলে পাতা সমেত খাওয়া হবে, কলা পাতা হলে কলা পাতা তো খাওয়া হয় না। একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা সরিয়ে দিলাম। এই দেখুন, এইভাবে ফোল্ড করে দিব। আর একটা পাতা নিয়ে এর উপরে দিয়ে দেব, কারণ নিচে বেশি পাতা হয়ে যাচ্ছে তো, উপরেতে বেশি পাতা হচ্ছে না, তার জন্য। আমি একটা সুতো নিয়েছি, যেভাবে আমরা পাতুরি বানাই, পাবদা পাতুরি, ভেটকি পাতুরি, ওইভাবে বানানো হবে। যদি বাঁধা না হয়
তাহলে এটা বেরিয়ে যাবে না। আমি যেইভাবে বানাচ্ছি এইভাবে কিন্তু বানাবেন। দেখেছেন বানতে বানতেও বেরিয়ে যাচ্ছে, তার মানে কুমড়ো পাতা তো নরম। একটু ভালো করে না বাঁধলে মশলাগুলো বেরিয়ে যাবে না। এখানে আমি কেটে দিব সুতোটা। হয়ে গেল, সুতো ভাজার পরে সুতো কেটে দিব। এইভাবে সবকটা বানিয়ে নিব। দেখুন সবকটা বানিয়ে নিয়েছি। কলা পাতা হলে এতটা বাঁধতে হতো না, দু ফেরা দিয়ে দিলে হয়ে যাবে। এটা নরম তো কুমড়া পাতা, এই জন্য অনেকটা বাঁধতে হয়েছে সুতো দিয়ে। চলুন গ্যাসের কাছে চলে যাব। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। একটা একটা বসিয়ে দিব। এইভাবে উলট পালট করে দিব। বন্ধুরা কলা পাতায় পাতুরি তো অনেক খেয়েছি, একবার কুমড়ো পাতায় এইভাবে পাতুরি করে খাবেন, ভালো লাগে। কুমড়ো পাতা তো নরম নরম। আঁচটা একদম মিডিয়াম টু লো, মাঝখানে মাঝখানে বাড়িয়ে দিবেন। উল্টে দিলাম, আরো 1 মিনিট হোক। 1 মিনিট ওপিট ভেজে নিয়েছি, উল্টে দিব। 1 মিনিট একদম লো আছে, কিন্তু মাঝখানে আমি একবার আঁচ বাড়িয়ে দিয়েছিলাম। উল্টে দিব। দেখেছেন সুতো দিয়ে যদি ভালো করে না বাঁধা হতো তাহলে সব মশলাটা বেড়ে যেত। এইভাবে উল্টা পাল্টা করে ভেজে নিব ভালো করে। লো আছে, এই দেখুন বানিয়ে নিলাম। আমার পুরো বানাতে 5-7 মিনিট লেগেছে। মিডিয়াম টু লো আছে, মাঝখানে মাঝখানে আমি বাড়িয়ে দিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। কুমড়া পাতা তো পাতা সমেত খাওয়া হয়ে যাবে। হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিব, সার্ভ করে নিব। এই দেখুন সার্ভ করে নিয়ে চলে এসেছি। চিংড়ি মাছের বড় বড় চিংড়ি মাছের পাতুরি এভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। এখানে আমি ভিডিওটা শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।